আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেল বায়োলজির 4th সেমিস্টারের 2026 টপিক 4টা নিয়ে এ ব্রিফ আইডিয়া অ্যাবাউট মলিকুলার মোটরস। আমরা জানি যে আমাদের শরীরের ভিতরে রয়েছে মেজর 3 প্রকারের মোটর প্রোটিনস, যেগুলো আমাদের শরীরের প্রতিনিয়ত আমাদের শরীরে একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ ওরা করছে। সেই কাজটা কি কাজ, তো মোটর প্রোটিন কয় প্রকারের হয়ে থাকে, এইসব টপিকগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব আর খুব ভালো করে ব্যাপারটা কি সেটা বুঝবো। তো আমরা প্রথমেই আগে জানি যে তো আমরা আজকে আগে জানা দরকার যেটা সবার প্রথমে, সেটা হচ্ছে মলিকুলার মোটর, সেটা কি জিনিস। সেটা হচ্ছে মলিকুলার মোটরসটা হচ্ছে এক ধরনের প্রোটিন মলিকিউলস, যেটা মানে কনভার্ট করে কেমিক্যাল এনার্জি, যেমন ধরো এটিপি, সেটাকে মেকানিক্যাল ওয়ার্কে, সেই কেমিক্যাল এনার্জিটা মেকানিক্যাল ওয়ার্ক করছে, মানে এটিপি যে শক্তিটা সেটা মেকানিক্যাল ওয়ার্কে কাজে লেগে যাচ্ছে, সেই ব্যাপারটা মলিকুলার মোটরসের কাজ। তারা সেই কাজটা করে থাকে। তারা আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ সেলুলার যে বিভিন্ন প্রসেস হয় সেগুলোর ক্ষেত্রে, স্পেশালি সেল ডিভিশনের ক্ষেত্রে, সেল বিভাজনের ক্ষেত্রে, মাইটোসিস মিওসিস এইসব সেল বিভাজনের ক্ষেত্রে এটা খুব কাজে লাগে। সেটা হচ্ছে এই যে মোটর মলিকুলার যে আছে মোটর প্রোটিনসগুলো, তাদের কাজ। তো মলিকুলার মোটরসটা কি জিনিস? মলিকুলার মোটরসটা হচ্ছে এক ধরনের অনেক সূক্ষ্ম প্রোটিন মেশিনস, যেটা মুভ করে সেলুলার স্ট্রাকচারস কল্ড সাইটোস্কেলিটন ফিলামেন্টস অ্যান্ড ট্রান্সপোর্টস ম্যাটেরিয়ালস অর জেনারেট ফোর্স ইনসাইড দ্য সেল। মানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে প্রোটিন হয়ে থাকে, তারপরে আমরা দেখতে পাবো পরে যে বিভিন্ন যে সেল অর্গানেলসগুলো আছে সেগুলোকে মুভ করতে তারা, যেমন নিউক্লিয়াস থেকে পেরিফেরি, আবার পেরিফেরি থেকে নিউক্লিয়াস, এটাতে মুভ করতে তারা হেল্প করে। এটাই তাদের কাজ, মলিকুলার মোটরসের কাজ এটা। তাহলে আমরা এটা জানতে পারলাম। যেমনভাবে যদি একটা ছোট উদাহরণ দিয়ে বোঝানো যায়, তো ওখানে বলা হয়েছে মিনি ইঞ্জিনস ইনসাইড দ্য সেল অর ভেহিকলস ক্যারিং কার্গো অ্যালং টার্কস। মানে এখানে হয়তো পরে ছবিটা নিয়ে আলোচনা করব আমরা। তো ছবিটাতে এখানে দেখো যে কার্গোটাকে ওরা এই যে কার্গোটাকে ওরা মুভ করছে। কার্গোটাকে কাইনেস প্রোটিন, আরেকটা আছে ডাইনিন প্রোটিন। তো কাইনেস প্রোটিন হেড আর টেল, এই ভাগটা আমরা পরে দেখবো যে কোন দিকটা হেড বলা হচ্ছে, কোন দিকটা টেল, কে বহন করছে। কার্গো প্রোটিনটাকে ওরা বহন করছে। তো এটা এখানে ছবিটাকে একটু ডিটেলসে একটু করে আঁকা আছে, যে টেল আর এটা হচ্ছে হেড দেখানো হয়েছে। মানে নর্মাল আমি একটু ছবিটা নর্মাল এঁকেছি। তো এই যে হেডের কাছে কিন্তু ছবিটা যখন আমরা একটু সূক্ষ্মভাবে দেখছি, তখন কিন্তু ছবিটা আমি জাস্ট বোঝানোর জন্য এঁকেছি যে হেডের উপর দিয়ে তারা কিন্তু কার্গোটাকে বহন করছে। আর মাইক্রোটিউবিউলের উপরে থাকে, এটা প্রতিনিয়ত ওয়ার্ক করছে, এই মোটর প্রোটিনসটা এটা প্রতিনিয়ত ওয়ার্ক করছে। তো আমরা জানি যে মাইক্রোটিউবিউলের উপরেই এটা ওয়ার্ক করে। তো এটা যদি মাইনাস এন্ড হয়, এটা প্লাস এন্ড। এরা একবার যাচ্ছে নিউক্লিয়াস থেকে পেরিফেরিতে, একবার পেরিফেরিতে নিউক্লিয়াস, মানে এটা ওদের মুভ ট্রান্সপোর্ট যেটা হচ্ছে। তো কি কি জিনিসে হেল্প করে সেটা লিখে রেখেছি। হেল্পিং উনি অর্গানলস প্রোটিনস এদের ট্রান্সপোর্টে হেল্প করে। আর তারপরে আমরা দেখছি যে টাইপস অফ মলিকুলার মোটরস। মলিকুলার মোটরস হচ্ছে কত ধরনের হতে পারে সেটা নিয়ে বলা হয়েছে। মূলত 3 ধরনের হয়ে থাকে। তো আমরা আগে এটা একটু পড়ে নিই যে মলিকুলার মোটরস আর natural nanomachines that convert chemicals energy, usually ATP, into mechanical work essential for cellular transport, muscle contraction, and movement. They are primarily categorized into 3 major superfamilies like kinesin, dynein, and myosin, which functions as linear motors moving along cytoskeleton tracks. তো এই যে তিনটে আমরা দেখলাম, তিনটে ফ্যামিলিতে যে ভাগ করা হয়েছে এই মলিকুলার মোটরসকে, তার মধ্যে আছে একটা কাইনেসিন, একটা রয়েছে ডাইনিন, আর একটা হচ্ছে মায়োসিন। তো সবার প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কাইনেসিন।
তো কাইনেসিনটা হচ্ছে মুভস অ্যালং মাইক্রোটিউবিউল, মানে মাইক্রোটিউবিউলের মধ্যেই কাইনেসিনটা কিন্তু মুভ করছে। এই যে আমি এখানে মোটামুটি একটা ছবি এঁকেছি, এটা যদি মাইক্রোটিউবিউল হয়, এই মাইক্রোটিউবিউলের মধ্যে দিয়ে ওরা ওয়াক করছে প্রতিনিয়ত। এটা হচ্ছে কাইনেসিনটা, এইরকম টাইপের দেখতে হয় কাইনেসিন, যে ওয়াক করছে প্রতিনিয়ত এখানে। এটা মাইক্রোটিউবিউল যদি হয়, এটা মাইনাস এন্ড, এটা প্লাস এন্ড। কাইনেসিন বাদ দিয়ে আরেকটা যেটা রয়েছে রাইনিন, এটা আমরা পরবর্তীতে দেখব। তো আগে যেটা আছে সেটা হচ্ছে কাইনেসিন, যেটা ডিরেকশন বলা হয়েছে টুয়ার্ডস দ্য প্লাস এন্ড, প্লাস এন্ডের দিকে, টুয়ার্ডস দ্য প্লাস এন্ড। এই যে কাইনেসিন, আমি তীরচিহ্ন দিয়ে এটা বোঝানোর জন্য এঁকেছি যে কাইনেসিনটা যাচ্ছে কিন্তু প্লাস এন্ডের দিকে, ডাইনেনের ঠিক অপোজিট মাইনাস এন্ডের দিকে আসছে। তো আবার কাইনেসিনের টু হেভি চেন অ্যান্ড টু লাইট চেন, এই যে টু হেভি চেন অ্যান্ড টু লাইট চেন, যার উপরের মাথায় রয়েছে কার্গো, কার্গোটাকে ওরা গ্রহণ করছে, নিউক্লিয়াস থেকে পেরিফেরির দিকে যাচ্ছে। আর এর ফাংশন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভেসিকল এবং অর্গানেলস, বিভিন্ন ছোট ছোট যে অর্গানেলস রয়েছে সেটাকে ট্রান্সপোর্ট করা এর কাজ। স্পিন্ডেল ফর্মেশন ডিউরিং মাইটোসিস, মাইটোসিসের সময় স্পিন্ডেল ফর্মেশনে হেল্প করে থাকে কাইনেসিন। তাহলে এটা গেল কাইনেসিন। আর আছে ডাইনিন। ডাইনিনটার কাজ, ডাইনিন হচ্ছে এর হচ্ছে প্লাস এন্ড থেকে মাইনাস এন্ডের দিকে যাচ্ছে, মানে পেরিফেরি থেকে নিউক্লিয়াসের দিকে যাচ্ছে ডাইনিন প্রোটিন। ডাইনিন প্রোটিনটা দেখতে এরকম টাইপের হয় খানিকটা। আমরা তো ছবিটার মাধ্যমে বুঝতেই পারছি যে প্লাস এন্ডের থেকে মাইনাস এন্ডের দিকে যাচ্ছে, এর যে এই টুয়ার্ডস মাইনাস এন্ড। আর এখানে কিন্তু যে আমরা যেমন কাইনেসিনের ক্ষেত্রে দেখতে পেলাম যে দুটো হচ্ছে হেভি চেন আর দুটো লাইট চেন থাকে, কিন্তু ডাইনিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো হেভি চেন থাকলেও আর দুটো কিন্তু এসেসরি চেন রয়েছে। এটার আবার কি অলসো মুভস অ্যালং মাইক্রোটিউবিউলস, এবং এটাও মাইক্রোটিউবিউলসের মধ্য দিয়ে হাঁটাহাঁটি করছে দুটোই। তো ওটাই বলা হয়েছে ডিরেকশনটা যেমন আমরা আগে দেখে নিয়েছি, ডিরেকশন টুয়ার্ডস দ্য মাইনাস এন্ড। ফাংশন কি, এর কি কি কাজ রয়েছে? এর কাজ রয়েছে মুভস ক্রোমোজোমস, ক্রোমোজোমসকে মুভ করায়, হেল্পস ইন স্পিন্ডেল পজিশনিং, যে স্পিন্ডেল কে পজিশন দিতে সাহায্য করে। যেখানে যেমন স্পিন্ডেল ফরমেশনে সাহায্য করছিল কাইনেসিন, এ কিন্তু পজিশনে সাহায্য করছে ডাইনিন। আর একটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ইন সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা মুভমেন্ট, সিলিয়া এবং ফ্ল্যাজেলা মুভমেন্টের ক্ষেত্রেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আর লাস্টে আছে মায়োসিন। মায়োসিনটা কি আমরা আগেই দেখলাম, মায়োসিন হচ্ছে মুভ অ্যালং অ্যাক্টিন ফিলামেন্টস, ফাংশন হচ্ছে মাসেল কন্ট্রাকশন আর সাইটোকাইনেসিস। মানে যেভাবে কাইনেসিন আর ডাইনিন গুরুত্বপূর্ণ, সেইভাবে গুরুত্বপূর্ণ হয়তো মায়োসিনটা অতটা নয়, কিন্তু এরও যে কাজটা আছে সেটাও কোনো অংশ কম নয়। মুভস অ্যালং অ্যাক্টিন ফিলামেন্টস, অ্যাক্টিন ফিলামেন্টসের মধ্যে দিয়ে এটা মুভ করছে, মাসেল কন্ট্রাকশনে হেল্প করে, সাইটোকাইনেসিস ডিভিশন অফ সাইটোপ্লাজমও হেল্প করে থাকে, এটা ওর কাজ। তারপরে আমরা আরও দুটো আদার মলিকুলার মোটরস লিখে রেখেছি, যেটা যে আমরা তিনটা মেজর পড়লাম, তিনটে মেজরের মধ্যে দেখলাম কাইনেসিন রয়েছে, ডাইনিন রয়েছে, আর রয়েছে মায়োসিন। আরও দুটো থাকে যে দুটো অতটা গুরুত্বপূর্ণ হিসেবে লেখা হয় নাই, এগুলো আদার মলিকুলার মোটরস এর হিসেবে ধরা হয়। তাহলে আদার মলিকুলার মোটরস ক্লাসিফিকেশনের মধ্যে রয়েছে রোটারি মোটরস আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড মোটরস। রোটারি মোটরসটা কি? এক্সাম্পলস ইনক্লুড এটিপি সিনথেস হুইচ রোটেটস টু সিনথেসাইজ এটিপি অ্যান্ড ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলা মোটরস দ্যাট ড্রাইভ রোটেশন ফর মুভমেন্ট। আর নিউক্লিক অ্যাসিড মোটরসের ক্ষেত্রে আছে এনজাইমস সাচ এজ আরএনএ পলিমারেজ, ডিএনএ হেলিকেজ অ্যান্ড topoisomerases move along DNA RNA strands to facilitate transcription and replication. এখানে ছবিটা আছে, যে ছবিটার মাধ্যমে আমি বোঝাচ্ছিলাম, কাইনেসিন অ্যান্ড ডাইনিন ওয়ার্ক অ্যালং মাইক্রোটিউবিউলস বাট মুভ ইন অপোজিট ডিরেকশন। মানে এই মাইক্রোটিউবিউলের মধ্যেই এরা ওয়ার্ক করছে প্রতিনিয়ত, কাইনেসিন এবং ডাইনিন। কাইনেসিন কার্গোকে বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু এদের যে ডিরেকশনটা এটা কিন্তু অপোজিট ডিরেকশন। যদি ডাইনিন এই দিকে যায় তাহলে কাইনিন নিশ্চয়ই এই দিকে যাবে। তো এটাই ছিল আজকের এই নোটসটা।